চলে আসছি মাননীয়া বিধায়ক শ্রীমতী শান্তিকা ব্যানার্জির মূল্যবান শব্দে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর সঞ্চালনা করছেন আপনি। এবং 40তম বর্ষের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের আজকের এই কুটি পূজার আয়োজনে মাননীয়াকে জানাই সুস্বাগতম। রয়েছেন সাদা আর নীলের ব্লু কালারের সচরাচর দেখা যায় না। আমরা দিওয়ালিতে অনেক ছোট অবস্থায় আমরা দেখেছি এখানে ব্যানার উন্মোচন হবে। আমরা ব্যানার উন্মোচনের জন্য অপেক্ষা করতে হয়। শ্রীমতী শান্তিকা ব্যানার্জি এখন তাকে সুস্বাগতম জানাই গেছেন। বিধায়ক মাননীয় সুস্বাগতম জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে কুটি পূজার আয়োজনে তিনি এসেছেন আমাদের মধ্যে। ঘরের কন্যা হিসেবে উনি বরানগরের প্রতিটি পুজোতে এই মুহূর্তে উদ্বোধন করতে ব্যানার উন্মোচন করবেন। আমাদের যে থিমটা রয়েছে মাটির চাদর, একটু একটু করে পরত 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 সরে যাবে। উপস্থিত হয়েছেন মাননীয়া পৌরমাতা শ্রীমতী নিবেদিতা বসাক মহাশয়া। শ্রীমতী শান্তিকা ব্যানার্জির পদস্পর্শে তার উজ্জ্বল উপস্থিতিকে সামনে রেখে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের শারদোৎসব 2024 63তম বর্ষে মাটির টানে আমাদের আজকের এই বেলার শুভ উদ্বোধন হলো। সৃজন এর মুখ্য সংগঠক শ্রী বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী শান্তিকা ব্যানার্জিকে আরো একবার আজকের এই সান্ধ্যকালীন কুটি পূজার আয়োজনে সুস্বাগতম জানাই। সেই সঙ্গে সঙ্গে আরো এক প্রিয় মানবী আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন পৌর প্রতিনিধি শ্রীমতী নিবেদিতা বসাক। একেবারে চাঁদের হাট বসে নিয় নালে বলুন। আমরা এবার একে একে বরণ করে নেব মাননীয়া বিধায়ক শ্রীমতী হাট বসেছে। সঙ্গে তার সঙ্গে বাজি আমাদের ক্লাবে অর্থাৎ বন্ধুদল স্পোর্টিং ক্লাবের শোভানা একে একে আমাদের মাননীয়াকে বরণ করে নেবেন ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে। সৃজন এর মুখ্য সংগঠক শ্রী বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী শান্তিকা ব্যানার্জিকে আরো একবার আজকের এই সান্ধ্যকালীন কুটি পূজার আয়োজনে সুস্বাগতম জানাই। সেই সঙ্গে সঙ্গে আরো এক প্রিয় মানবী আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন পৌর প্রতিনিধি শ্রীমতী নিবেদিতা বসাক। একেবারে চাঁদের হাট বসে নিয় নালে বলুন। আমরা এবার একে একে বরণ করে নেব মাননীয়া বিধায়ক শ্রীমতী হাট বসেছে। সঙ্গে তার সঙ্গে বাজি আমাদের ক্লাবের অর্থাৎ বন্ধুদল স্পোর্টিং ক্লাবের শোভানা একে একে আমাদের মাননীয়াকে বরণ করে নেবেন ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে। হাতে আমরা তুলে ধরব 2024 মৌসুমী ফলের টানে এখানকার ভাবনা চিন্তা হচ্ছে মাটির টান। মাটির সাথে বরানগর জড়িয়ে সৃজনা রূপায়ণে পুলক ঘোষাল, প্রতিমা শিল্পী হচ্ছে পরিমল পাল, আবহ হচ্ছে আদর দাস, আলো হচ্ছে সমর ইলেকট্রিক, আর মুখ্য সংগঠক যার নাম না বললে মানে কি বলবো, এই মানে মেইন উদ্যোক্তাই হচ্ছেন তার সভাপতি হচ্ছেন বিদেশ ঘোষ। শান্তিকা ব্যানার্জি গেছি এবং অবশ্যই
ধন্যবাদ জানাবো দোদনদাকে। দোদনদা বলবো নাকি ভালো নাম নিতে হবে? আমরা দোদনদা বলেই ডাকি, তাই বলেই ডাকবো। বন্ধুদল স্পোর্টিং ক্লাবকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি এটাই চাইবো যে আসলে আমি একটু গল্প করি। 2 বছর আগেও নিউজ মিডিয়ার মাধ্যমে বরানগরের এই যে কম্পিটিশন, তাতে কি আরো বিভিন্ন রকমের যারা শিল্পীরা রয়েছেন তারা তাদের ক্রিয়েটিভিটিটা আমার মনে হয় তুলে ধরতে পারবে। আমিও তো একজন শিল্পী, তাই সেই পয়েন্ট অফ ভিউ থেকে বললাম এই কম্পিটিশনটা থাক। এবং এই বছর আমি যেভাবে পুজো কাটাবো বলে মনে হচ্ছে আমার এখনো, সত্যি এটা আমার জন্যও নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। কারণ আমি আমার যে প্রফেশন সেই প্রফেশনের একটা লিমিট আছে। মানে আমি বলছি যে এইভাবে পুজোতে সবার সাথে ঘুরে বেড়ানো, সুন্দরভাবে এখানে এইভাবে মণ্ডপে ঘোরা, সকলের সাথে আমার মহিলা কাউন্সিলারদের সাথে ফুচকা খাওয়া, না পুরুষ দাদা কাউন্সিলারদের সাথেও খাবো, সেটা না, সিআইসিদের সাথেও খাবো। তো তাদের সকলের সাথে একটা হয় না, মানে পাড়ার মেয়ের মনে অনুষ্ঠান থাকে, প্রোগ্রামস থাকে। কিন্তু এইবারের দুর্গাপুজোটা আমার মনে হয় একদম আলাদা হবে। এবং বড়বেলায় মানে জ্ঞানত অবস্থায় আমার মনে পড়ছে না লাস্ট কবে, হ্যাঁ আমার বাড়িতে মানে স্কুল কলেজ অব্দিও। আরো একবার ধন্যবাদ জানাই শ্রদ্ধেয়া বিধায়ক শ্রীমতী শান্তিকা ব্যানার্জি সহ ব্যানার্জির নাম। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি যেভাবে এই নির্বাচনে জয়ী শ্রদ্ধেয় পৌরপিতা শ্রী রামকৃষ্ণ পাল মহাশয়, তাকেও আমরা বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে। আর সেই সঙ্গে সঙ্গে তার দুমুঠোয় তুলে দিচ্ছি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা স্বরূপ গোলাপে এদের শুভেচ্ছা। একই সঙ্গে উপস্থিত রয়েছেন আরও এক প্রিয় মানুষ, সদা সর্বদা যার মুখে হাসি লেগে থাকে, সেই প্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী ডালিয়া মুখার্জি। ডালিয়াদিকেও আমি বরণ করার জন্য বৌদিদেরকে অনুরোধ রাখছি। মাননীয়া পৌরমাতা শ্রীমতী ডালিয়া মুখার্জি মহাশয়াকে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা।